হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 8 পেজ নাম্বার 122 ভিডিও পার্ট নাম্বার আজকে 18 করব, কোষে দেখে 8.5। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। ফার্স্ট কি বলেছে দেখো, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6 ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আমরা কি করব, এখানে 5 যদি কমন নিই, দেখো 5 যদি কমন নিই তাহলে এ মাইনাস যখনই কমন নেব এই সাইনটা হয়ে যাবে প্লাস। কেন কি প্লাস এ মাইনাস 5 কমন, তাহলে বি পড়ে থাকলো। শুধু এই রাশিটা থেকে, এই দুটো রাশি থেকে আমরা কমন নেব, তাহলে প্লাস সংখ্যাটা পড়ে থাকলো 6। দেখো এখানেও এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, তাহলে আমরা এটাকে যদি ধরে নিই যে মনে করি এ প্লাস বি ইকুয়াল টু এক্স, তাহলে এখানে আমরা পুট করে দেব এ প্লাস বির জায়গায় আমরা এক্স লিখব স্কোয়ার মাইনাস 5 এ প্লাস বির জায়গায় আমরা এক্স বসাবো প্লাস 6। ওকে, তাহলে এটা কি হচ্ছে, মিডল টার্ম বা মধ্যপথ বিশ্লেষণ। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ, এখানে কোনো সংখ্যা নেই বলতে 1 আছে, তাহলে 1-এর সাথে 6 গুণ করলে পরে 1, এর সাথে 6 গুণ করলে পরে 6 হবে। এই 6কে ভেঙে আমরা যোগ করে 5 মেলাবো, তাহলে 3 দিয়ে যদি ভাঙি 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে পরে 5, আর 3-এর সাথে 2 গুণ করলে পরে 3 দুগুণে 6। ওকে, যেই দুটো সংখ্যা যোগ করব সেই দুটো সংখ্যা গুণ করে কিন্তু আমাকে 6 মেলাতে হবে। সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় আমরা লিখতে পারি 3 প্লাস 2। ওকে, দেখো 5-এর জায়গায় লিখতে পারি 3 প্লাস 2, 3 2-এ যোগ করলে পরে 5, 3 দুগুণে 6, বাইরে আছে এক্স প্লাস 6 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3-এর সাথে এক্স গুণ করলে পরে 3x প্লাস এ মাইনাসে মাইনাস 2-এর সাথে এক্স গুণ করলে পরে 2x প্লাস 6। এবার এর মধ্যে যদি কমন নিই আমরা, তাহলে এক্স কমন, তাহলে এক্স পড়ে থাকলো -3, -2 কমন নিলে পরে এক্স প্লাস সাইন চেঞ্জ হয়ে পড়ে মাইনাস হবে, কেন কি মাইনাসে মাইনাসে প্লাস, 2 এখন আমাদের পড়লে পরে 3 দুগুণে 6। তাহলে এই ক্ষেত্রে দেখছি x-3 এই রাশিটা সেম, তাহলে সেটাকে আবার কমন নেব x-3, তাহলে পড়ে থাকলো x-2। ওকে, এবার x এর মান যদি বসিয়ে পাই, লিখব যে x এর মান বসিয়ে পাই, যেখানে x আছে সেখানে আমরা বসাবো a প্লাস বি। তাহলে x এর জায়গায় বসাবো a প্লাস বি, আর সঙ্গে আছে -3 ব্র্যাকেট, আবার x এর জায়গায় বসাবো a প্লাস বি, সঙ্গে আছে -2। ওকে, এটাই অ্যান্সার। এরপরে দেখো 2-এরটা কি বলেছে, যে এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স 3x মাইনাস 1 ব্র্যাকেটে 3x মাইনাস 4 প্লাস 12। এই অঙ্কটা করার আগে দেখো এদের মধ্যে রিলেশনটা আমরা কীভাবে নেব, যেমন 2 আর 1 যোগ করলে পরে 3, কিন্তু 4 -4 আর 1 যোগ করলে পরে -5, অর্থাৎ সমান হলো না। এটার সাথে যদি এটা নিই তাহলে এককে 1 না, আমরা -1 আর +1 যোগ করলে পরে সেটা শূন্য হয়ে যাচ্ছে, আর -4 +2 করলে পরে -2 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকেও রিলেশন পাচ্ছি না, তাহলে আমাকে অন্য কিছু ভেবে দেখতে হবে। তাহলে এর x আর এর 3x যদি যোগ করি, দেখো 3x আর x যদি যোগ করি তাহলে 4x পাচ্ছি। আচ্ছা, এর x আর এর 3x যোগ করলে পরে 4x পাচ্ছি, তাহলে আমরা এর সাথে এর রিলেশন রাখব। তাহলে x প্লাস 1 এর সাথে আমরা রাখবো 3x মাইনাস 1। ওকে, এটা আর এটা পাশাপাশি রাখবো। আরেকটা রাখবো x প্লাস 2, 3x মাইনাস 4 প্লাস 12। তাহলে কী করে করবে, প্রথমে ধ্রুবক পদগুলো যোগ করো, যেমন 2 আর 1-এ 3, সেক্ষেত্রে কিন্তু এটা 3 হলো।
-4 -1 -5, তার মানে এদের দুজনের মধ্যে মিলছে না। এবার কি করব, এদের ধ্রুবক পদটা যদি যোগ বিয়োগ করি তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, কিন্তু এটা 2 থেকে যাচ্ছে। তাহলে এবার আমরা x নিয়ে দেখব যে এর 3x এর x, তাহলে যোগ করলে পরে 4x, এর 3x এর x যোগ করলে পরে 4x, তাহলে এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক। এবার আমরা গুণ করব, এদের দুজনের গুণ করি, তাহলে x আর 3x গুণ করলে পরে 3 স্কোয়ার, ওকে 3s স্কোয়ার, আবার x এর সাথে 1 গুণ করলে পরে -x, 1 এর সাথে 3x গুণ করলে পরে +3x, আর প্লাসে মাইনাসে মাইনাস, এককে 1। আবার এদের মধ্যে 3 আর x গুণ করলে পরে 3s স্কোয়ার, -4x, 3 দুগুণে 6, সঙ্গে 6x, আর এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, প্লাস কত 12, ইকুয়াল টু 3s স্কোয়ার, প্লাস 3x থেকে x বিয়োগ করলে পরে +2x হবে, কেন, যেহেতু 3 বড়, -1, 3s স্কোয়ার, দেখো +6x থেকে 4x বিয়োগ করব, তাহলে এখানে যেহেতু 6 বড়, তাহলে +2x, আর এটা হচ্ছে -8 +12। দেখো এই পোর্শনটা কিন্তু সেম আসে, এটাকে আমরা এ ধরতে পারি নতুবা পি ধরতে পারি। তাহলে ধরি যে 3s স্কোয়ার +2x, এটাকে আমরা পি ধরলাম, ওকে। তাহলে এবার যদি আমরা ভ্যালুটা বসাই, তাহলে কি থাকছে, এটা পি থাকছে -1, আর একটা থাকছে পি -8 +12, রাইট, ইকুয়াল টু, এবার এটাকে আমরা গুণ করব, পি গুণ করলে পরে পি স্কোয়ার, পির সাথে 8 গুণ করলে পরে -8p, এটা হচ্ছে -1 এর সাথে পি গুণ করলে পরে পি, মাইনাস মাইনাসে প্লাস, 8কে 8 +12, ইকুয়াল টু পি স্কোয়ার 8p, আর শুধু -p, মানে এখানে 1 আছে, তো মাইনাস মাইনাসে প্লাস, 8 আর একে যোগ করলে পরে -9p, মাইনাস কেন হলো, যেহেতু 8 বড়। দেখো 8 আর 12 যদি যোগ করি, সেক্ষেত্রে কত হলো, যোগ 20। এবার এটাকে আমরা মিডল টার্ম করব বা মধ্যপথ বিশ্লেষণ। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে ধ্রুবক পদ 20, আর পি স্কোয়ারের সহগ কিছু নেই বলতে 1, তাহলে 1 এর সাথে 20 গুণ করলে পরে সেটা 20 দাঁড়াচ্ছে। এই 20কে ভেঙে আমাকে 9 নিয়ে আসতে হবে। তাহলে দেখো 5, 4 5 20, 5 আর 4 যোগ করলে পরে 9 হয়ে গেল। এবার এই দুটো সংখ্যা গুণ করলে পরে 4 5 20 দাঁড়ালো, ওকে। তাহলে দেখো এটা পি স্কোয়ার মাইনাস, আমরা কি করব, আমরা 9-এর জায়গায় লিখব 5 + 4, 9-এর জায়গায় লিখব 5 + 4, সঙ্গে কি পি +20, ওকে, ইকুয়াল টু, এটা দাঁড়াচ্ছে পি স্কোয়ার মাইনাস 5-এর সাথে পি গুণ করলে পরে 5p, ওকে, প্লাসে মাইনাসে মাইনাস 4p +20, ইকুয়াল টু, এখান থেকে যদি আমরা পি কমন নিই, তাহলে পি স্কোয়ার ছিল, তাহলে পড়ে থাকলো পি -5, 4 আর 20-র মধ্যে দেখো কী করে কমন নেবে, 4, 20 লিখো, 4 দিয়ে যদি ভাঙো 4কে 4, 4 5 20, তাহলে এখানে 4 কমন, তাহলে পি পড়ে থাকলো, প্লাসটা হয়ে যাবে মাইনাস, কেন, যেহেতু মাইনাস কমন নিয়েছি, দেখো আবার ব্যাক করো, মাইনাস মাইনাসে প্লাস, 4 কমন নিলে পরে 4 5 20, দেখো 20-র নিচে কত আছে, 5, তাহলে পি -5, পি -5 এর আসলে দুবার আসছে, সেটাকে আবার কমন নেব, পি -5, তাহলে পড়ে থাকলো পি -4, ওকে। এবার পি এর মান বসিয়ে পাই, পি এর মান বসিয়ে পাই, পি এর মানটা যদি বসাই, পির মান কি ধরেছিলাম, পি ধরেছিলাম 3s স্কোয়ার +2x, তাহলে এখানে বসাবো যে 3s স্কোয়ার
সেটা ছিল +2x, আর সঙ্গে কি আছে -5, এটা একটা ব্র্যাকেট, পি জায়গায় আবার এটাই বসাবো যে 3s² + 2x -4। ওকে, তাহলে এটার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? অ্যান্সার দাঁড়াচ্ছে যে ওকে, এগুলোকে যদি আবার মিডল টার্ম করি, দেখো এই পোর্শনটাকে যদি আমরা মিডল টার্ম করি, -4 তো যাবে না, 5কে ভেঙে 5 না, s² সহগ এখানে কত 3, তাহলে 3-এর সাথে 5 গুণ করি, তাহলে 3 আর 5 গুণ করলে পরে 3 5 15। ওকে, দেখো স্কোয়ারের সামনে 3 আছে আর এখানে ধ্রুবক পদ 5 আছে, 3 আর 5 গুণ করলে পরে 15, 15কে ভেঙে বিয়োগ করে আমাকে 2 নিয়ে আসতে হবে, তাহলে 15কে ভেঙে বিয়োগ করে যদি আমরা 2 নিয়ে আসি, তাহলে ওকে 15 আর 5 দিয়ে ভাঙলে পরে 3 5 15, 5 থেকে 3 বিয়োগ করলে আমরা 2 পাচ্ছি, ওকে, আর 5 আর 3 গুণ করলে পরে 3 5 15 পাচ্ছি, মানে গুণ করে 15 নিয়ে আসতে হবে আর বিয়োগ করে 2 নিয়ে আসতে হবে। ওকে, তাহলে এটা ইকুয়াল টু, এখানে আমরা কি করব, দেখো 3s², ওকে, প্লাস এই 2 এর জায়গায় আমরা 5 - 3 বসাবো, 5 - 3, কারণ কি 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর 3 5 15, 15 কোথা থেকে আসলো, এই যে 5 আর 3 গুণ করলে পরে 3 5 15, সঙ্গে x -5, তাহলে ব্র্যাকেট কি নেব, প্রথম ব্র্যাকেট তো ইউজ করে নিয়েছি, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। আর এটাকে দেখি মিডল টার্ম যাচ্ছে কিনা, কেন কি 3 4 12, 12কে ভেঙে আমরা 2 নিয়ে আসবো, তাহলে 6 দুগুণে 12, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে 4, 2 তো আসছে না, অর্থাৎ এটা মিডল টার্ম যাচ্ছে না। ওকে, তাহলে এটাই থাকছে। তাহলে থাকছে 3s² + 2x -4 ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 3s² প্লাস 5-এর সাথে x গুণ করলে পরে 5x মাইনাস 3x মাইনাস 5, ওকে, 3s² প্লাস 2x -4 ইকুয়াল টু, এখানে কি কমন যাচ্ছে দেখো, শুধু x কমন যাচ্ছে, x, তাহলে থাকছে এখানে 3, দুটো x, সেখানে একটা x পড়ে থাকছে, প্লাস x কমন, তাহলে 5 পড়ে থাকলো, এখানে কিছুই কমন যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা -1 কমন নেব, তাহলে পড়ে থাকছে 3x, মাইনাস কমন নিলে পরে এই মাইনাসটা চেঞ্জ হয়ে পরবর্তী বিপরীত সাইন প্লাস হবে, কারণ কি প্লাসে মাইনাসে আপনার মাইনাস, এটা হচ্ছে 5, দেখো 3x + 5, 3x + 5, ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, আর এখানে তো পড়ে আছে 3s² প্লাস 2x -4 ইকুয়াল টু 3x + 5, 3x + 5 যদি কমন নিই, তাহলে কি পড়ে থাকছে x -1, আর এখানে পড়ে থাকছে 3s² প্লাস 2x -4, ওকে, এটা হচ্ছে অ্যান্সার, 3x + 5 আর একটা হচ্ছে x -1। এরপরে দেখো তিনেরটা, যে x ইন্টু x² -1 ইন্টু x + 2 -8। প্রথমত আমরা কি করব, সমান সমান নেব, x আছে আর এখানে দেখো x² আছে, তাহলে 1কে কিন্তু আমরা স্কোয়ার করতে পারি, কেন কি 1-এর স্কোয়ার করলে পরে সে 1ই থাকছে, তাহলে x + 2 -8, ওকে, তাহলে দেখো এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে a² - b² এর সূত্র, এটা
একটা হচ্ছে এ প্লাস বি, একটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে ইকুয়াল টু এক্স, এটা দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়ান, আর একটা দাঁড়াচ্ছে এক্স মাইনাস ওয়ান, সঙ্গে আছে এক্স প্লাস টু মাইনাস। ওকে, এবার আমাদের রিলেশনটা নিতে হবে। যে দেখো 2 থেকে 1 বিয়োগ করলে পরে 1 হচ্ছে, একের সাথে এখানে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে এখানে যেহেতু সংখ্যা নেই তাহলে শূন্য ধরো, তাহলে একের সাথে শূন্য বিয়োগ করো। 1 থেকে যোগ বা বিয়োগ, যেহেতু চিহ্ন দেওয়া নেই তাহলে 1 থেকে যোগ বিয়োগ যাই করি না কেন প্লাস মাইনাস সেটা কি হবে, 1ই হবে। আবার প্লাস 2 থেকে, ধ্রুবক পদটা দেখে নিই, প্লাস 2 থেকে মাইনাস 1 সেটা বিয়োগ করলে কিন্তু 1 হচ্ছে। তার মানে আমরা রিলেশনটা কী পাচ্ছি, এদের দুজনের মধ্যে রিলেশন, এদের দুজনের মধ্যে রিলেশন। ওকে, তাহলে গুণ করলে এক্স এক্স গুণ করলে পরে এক্স স্কোয়ার, এক্সের সাথে 1 গুণ করলে পরে শুধু এক্স। ঠিক একইভাবে এক্স এক্স গুণ করলে পরে এক্স স্কোয়ার, এক্সের সাথে 2 গুণ করলে পরে 2x, মাইনাস 1-এর সাথে গুণ করলে পরে মাইনাস 1x। ওকে, আর প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 মাইনাস 8 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা হচ্ছে এক্স স্কোয়ার, 2x থেকে x বিয়োগ করলে পরে শুধু x মাইনাস 2। ওকে, মাইনাস 8। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স আর এক্স স্কোয়ার প্লাস এক্স দুটোই একই, তাহলে এটাকে আমরা ধরে নেব। এরপরে ইকুয়াল, আচ্ছা আমরা কি ধরে নিই এটাকে, যে ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু এ ধরলাম। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্সের জায়গায় আমরা এ লিখব, ব্র্যাকেট, এর জায়গায় এ বসাবো, মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 8 ইকুয়াল টু, এবার কী করবো, এ গুণ করলে পরে এ স্কোয়ার, এর সাথে 2 গুণ করলে পরে মাইনাস 2a মাইনাস 8। ওকে, এবার ছোটো হয়ে গেল অঙ্কটা। এ স্কোয়ারের সহগ এখানে কিছু নেই বলতে 1, কিছু নেই, জাস্ট 1 আছে। 1-এর সাথে 8 গুণ করলে পরে 8, এই 8কে ভেঙে বিয়োগ করে আমাকে 2 নিয়ে আসতাম। তাহলে দেখো 4 দিয়ে যদি ভাঙি তাহলে 4 দুগুণে 8, 4 থেকে 2 বিয়োগ করলে পরে 2, আর 4 আর 2-এর গুণফল 8 হতে হবে, তাহলে 4 দুগুণে 8, স্যাটিসফাই হয়ে গেল। তাহলে ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2-এর জায়গায় আমরা লিখব 4 মাইনাস 2, কেন কি 4 থেকে 2 বিয়োগ করলে 2, আর 4 দুগুণে 8, সঙ্গে এ ব্র্যাকেটের বাইরে মাইনাস 8, এ স্কোয়ার মাইনাস 4 এ মাইনাসে মাইনাসে প্লাস 2-এর সাথে এ গুণ করলে পরে 2a মাইনাস 8 ইকুয়াল টু, এবার দেখো এখানে যদি আমরা এ কমন নিই, এ যদি কমন নিই তাহলে পড়ে থাকছে এ মাইনাস 4, আর এখানে 2 আর 8-এর মধ্যে কমন হচ্ছে 2, তাহলে এ মাইনাস 2-এর ঘর নামাতে পড়লে পরে 4 দুগুণে 8, দেখো 4 দুগুণে আবার 8, তাহলে এ মাইনাস 4 এটা আরেকবার কমন নেব, এ মাইনাস 4, এই রাশিটা কমন চলে গেল, তাহলে পড়ে থাকলো এ প্লাস 2। ওকে, এবার এর মান যদি বসিয়ে দিই, এর মান কি ধরেছিলাম, সেটা ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স। ওকে, তাহলে এখানে পুট করে দিই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4, এখানেও এর জায়গায় পুট করে দেবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2, তাহলে এখানে ব্র্যাকেটে লিখতে হবে যেহেতু এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স, বসিয়ে পাই ওকে, এই মানটা আমরা বসিয়ে নেব। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2, কেন কি এটাকে মিডিয়েটার মান যাচ্ছে না, 2কে ভেঙে 1 কখনোই নিয়ে আসতে পারবো না, তবু আবার যোগের মাধ্যমে 4কে ভেঙে কখনো 1 নিয়ে আসতে পারবো না বিয়োগ করে, কারণ 2 দুগুণে 4, সেটা শূন্য হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।
এরপরে দেখো 4 নম্বরটা কি বলেছে যে 7 ব্র্যাকেটে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 15 a পাওয়ার 4 মাইনাস b পাওয়ার 4 প্লাস 8 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর উপর হোল স্কোয়ার। এবার দেখো এখানে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব সেটা যদি পাশে একটুখানি লিখে নিই, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেটা হচ্ছে a প্লাস বি আর একটা হচ্ছে a মাইনাস বি। ওকে, এই ফর্মে আমরা অ্যাপ্লাই করব। তাহলে ইকুয়াল টু 7 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই কিছু করলাম না, যেমন আছে ঠিক তেমনভাবে রাখলাম, মাইনাস 15 এখানে করব। সেকেন্ড ব্র্যাকেট a পাওয়ার 4 আছে, এখান থেকে আমি স্কোয়ার নিলাম, স্কোয়ার বাইরে বের করলাম, 2 দুগুণে আবার 4, ঠিক একইভাবে স্কোয়ার ভিতরে রাখি, স্কোয়ার বের করি, কেন কি 2 দুগুণে 4, ব্র্যাকেট ক্লোজ, প্লাস এটা 8 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর উপর হোল স্কোয়ার। পরবর্তী লাইন দেখো 7 a স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 15, সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি, এ হচ্ছে এই টোটালটা ব্র্যাকেটের ভিতর যেটা আছে a প্লাস বি, আর একটা হচ্ছে a মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস 8 এর উপর হোল স্কোয়ার। ওকে, এবার আমরা এটাকে যদি ধরে নিই, ওকে, এটাকে যদি আমরা ধরে নিই যে a প্লাস বিকে এক্স ধরি আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ওয়াই ধরি, তাহলে এখানে লিখি যে ধরি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমরা এক্স ধরে নিলাম, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা ওয়াই ধরে নিলাম। ওকে, অঙ্কটাকে ছোট করার জন্য। তাহলে 7 এর জায়গায় আমরা লিখব a স্কোয়ার বি স্কোয়ারকে আমরা এক্স ধরেছি, অর্থাৎ এক্সের স্কোয়ার হবে মাইনাস 15 ব্র্যাকেট a স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় আমরা এক্স বসাবো, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় আমরা ওয়াই বসাবো, প্লাস 8 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় আমরা ওয়াই নেব, এর উপরে স্কোয়ার করব। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে 7 স্কোয়ার মাইনাস 15 সঙ্গে এক্স ওয়াই প্লাস 8 ওয়াই স্কোয়ার। ওকে, দেখো এটাও একটা আমরা মিডল টার্ম বা মধ্যপথ বিশ্লেষণ হিসেবেই করতে পারি। তাহলে এখানে 8 আর 7, মানে এক্স স্কোয়ারের সহগ এখানে 7 আর ওয়াই স্কোয়ারের সহগ এখানে 8। তাহলে এটা যদিও ধ্রুবক, এই টোটালটাই ধ্রুবক, কেন কি এখানে যার উপরে এক্স স্কোয়ার আছে সে এখানে আছে এক্স, বাকি ওয়াই 15 বলো 8 বলো ওয়াই স্কোয়ার, এটা পুরো ধ্রুবকের মধ্যেই পড়লো। তাহলে সংখ্যা দুটো যদি গুণ করি 8 আর 7, 7 আসছে কত 56, 7 গুণন 8 করলে পরে 7 আসছে 56। ওকে, এই 56কে ভেঙে আমাকে 15 নিয়ে আসতে হবে, সেটা আবার যোগের মাধ্যমে। তাহলে 56কে আমরা যদি ভাঙি 7 আসছে 56, রাইট? তাহলে 8 বড়টা আগে নেব, 8 আর 7 যোগ করলে পরে 8 7 15, 8-এর সাথে 7 গুণ করলে পরে 7 আসছে 56। ওকে, যেই সংখ্যা দুটো যোগ করছে সেই সংখ্যা দুটো গুণ করে আমরা 56 পেয়ে গেলাম। তাহলে ইকুয়াল টু 7 এক্স স্কোয়ার মাইনাস 15 জায়গায় আমরা লিখতে পারি যে 8 প্লাস 7। ওকে, দেখো 15-এর জায়গায় আমরা কি লিখতে পারি 8 প্লাস 7, 8 7 যোগ করলে পরে 15, ব্র্যাকেটের বাইরে এক্স ওয়াই প্লাস 8 ওয়াই স্কোয়ার। ওকে, ইকুয়াল টু 7 এক্স স্কোয়ার, এক্স ওয়াই একবার 8-এর সাথে লিখবো, তাহলে মাইনাস 8 এক্স ওয়াই, দেখো মাইনাসে প্লাসে মনে রাখবে এটা মাইনাস হবে, 7 এক্স ওয়াই প্লাস 8 ওয়াই স্কোয়ার। এবার কী করবো, এবার আমরা কমন নেব, ইকুয়াল টু, দেখো এই লাইনের সংখ্যা কমন যাচ্ছে না এই দুজনের মধ্যে, বাট এক্স একটা কমন যাচ্ছে, এক্স কমন নিয়ে নিই। তাহলে কী পড়ে থাকছে 7 পড়ে থাকছে, দুটো এক্স একটা এক্স কমন, তাহলে একটা এক্স পড়ে থাকছে, মাইনাস 8 এক্স কমন চলে গেছে, তাহলে পড়ে থাকছে ওয়াই মাইনাস, এবার দেখো ওয়াই স্কোয়ার আর ওয়াই, তাহলে এখানে ওয়াই কমন, তাহলে পড়ে থাকছে 7 এক্স
যদি মাইনাস কমন নিচ্ছে তাহলে এই সাইনটা প্লাসটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে মাইনাস, আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, সংখ্যা থাকছে 8, দুটো ওয়াই একটা ওয়াই কমন, তাহলে একটা ওয়াই পড়ে থাকলো। 7x মাইনাস 8y, 7x মাইনাস 8y একই আসছে, এই রাশিটা আমরা কমন নেব। 7x মাইনাস 8y যদি আরেকবার কমন নিচ্ছি তাহলে পড়ে থাকছে x মাইনাস ওয়াই। ওকে, এবার যদি মানগুলো পুট করি, যে x এর মান কী ছিল, এখানে যেহেতু x ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর y ইকুয়াল টু ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পুট করে দিই তাহলে 7 এক্সের জায়গায় আমরা বসাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে, মাইনাস 8 ওয়াই জায়গায় বসাবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এবার আবার সেকেন্ড ব্র্যাকেট এক্সের জায়গায় আমরা বসাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা ব্র্যাকেটের মধ্যে নিই, মাইনাস ওয়াই জায়গায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি, ইকুয়াল টু 7-এর সাথে a স্কোয়ার গুণ করলে পরে 7 স্কোয়ার প্লাস 7 বি স্কোয়ার, দেখো 7-এর সাথে a স্কোয়ার গুণ, 7-এর সাথে বি স্কোয়ার গুণ, ঠিক একইভাবে 8-এর সাথে a স্কোয়ার গুণ হলে পরে 8a স্কোয়ার প্লাসে মাইনাসে 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 প্লাস 8 বি স্কোয়ার। আচ্ছা, ঠিক একইভাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার কোথায় আছে দেখো, এখানে আছে। 8টা স্কোয়ার থেকে 7টা স্কোয়ার বিয়োগ করি তাহলে কত থাকছে, 8টা স্কোয়ার থেকে 7টা স্কোয়ার বিয়োগ করলে পরে মাইনাস এ স্কোয়ার, যেহেতু 8 বড় তাহলে মাইনাস নেব, 7টা বি স্কোয়ার আর 8টা বি স্কোয়ার যদি যোগ করি তাহলে 8 7 যোগ করলে পরে কত হচ্ছে, এটা কত দাঁড়াচ্ছে, 8 আর 7 714, অর্থাৎ প্লাস 15 বি স্কোয়ার দাঁড়াচ্ছে, রাইট, ব্র্যাকেট ক্লোজ। এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে গুণ অবস্থা হচ্ছে বি স্কোয়ার দুটোই প্লাস, তার মানে 2b স্কোয়ার। পরবর্তী লাইনে আমরা সাজিয়ে লিখবো 2b স্কোয়ারটাকে আমরা সামনে নিয়ে চলে আসি। ওকে, তাহলে ব্র্যাকেটে থাকছে, আমি আগে পজিটিভটা লিখবো, তাহলে আমার এখানে মাইনাস দেখাতে হচ্ছে না, আর পরবর্তীতে আমি মাইনাস এ স্কোয়ার লিখতে পারি। এর জায়গায় একে নিয়ে আসলাম আর এর জায়গায় আমি একে নিয়ে, অর্থাৎ বিনিময় পদ্ধতি করলাম। ওকে, এটাই অ্যান্সার। এবার দেখো 5-এরটা, এক্স স্কোয়ার মাইনাস 1 এর উপর হোল স্কোয়ার প্লাস 8x এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19 এস স্কোয়ার। এই অঙ্কটা করার আগে দেখো, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে আমরা কি করব, এখানে একটা সূত্র আমরা ব্যবহার করব বা সূত্র নেব, সেটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। জেনারেল সূত্রটা না, আরেকটা সূত্র আছে, এ এটা যদি প্লাস হয় তাহলে এটাকে মাইনাস করব তার হোল স্কোয়ার, এটা যদি মাইনাস হয় তাহলে এখানে প্লাস হবে কিন্তু 4ab হবে। ওকে, এই সূত্রে আমরা অ্যাপ্লাই করব, রাইট না, যেহেতু প্লাস করতে যাচ্ছি তাহলে আমরা এর আরেকটা সেকেন্ড সূত্র আছে সেটাই নেব। তাহলে এ প্লাস না, চলো এ প্লাস বি হোল স্কোয়ার না, পরেরটা। ওকে, পরেরটা দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা যদি মাইনাস থাকলে এটা হয়ে যাবে প্লাস, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এটা প্লাস হলে পরে এটা মাইনাস 4ab। ওকে, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এখানে যে কোনো একটা সূত্র ধরে আমরা করতে পারি। যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে এই সূত্র অ্যাপ্লাই করব, যদি এটাকে চেঞ্জ করতে চাই, এটা যদি প্লাস করতে চাই তাহলে এই সূত্র অ্যাপ্লাই করব। তো আমি প্রথম সূত্রটা নিচ্ছি, তাহলে এ প্লাস বি, তাহলে সেই জায়গায় আমরা কি করব, দেখো এ প্লাস বি
তাহলে সেই জায়গায় লিখব a মাইনাস বি, এটা a মাইনাস বি এর হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এটা আগে লিখে নিই যে এখানে a হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এর ফর্মুলা কী দাঁড়াচ্ছে এই ফর্মুলা অনুযায়ী, তাহলে এটা যদি মাইনাস হয়, এটা যদি মাইনাস হয় তাহলে এটা প্লাস হবে, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, এটা মাইনাস হলে এটা প্লাস হবে, আচ্ছা এটা প্লাস হলে এটা মাইনাস হবে, ফোর এক্স স্কোয়ার ওয়ান, এক্স স্কোয়ার ওয়ান। ওকে, তাহলে আমরা এটাই বসাবো, তাহলে এটা করব প্লাস, এটা হবে মাইনাস ফোর, কী হবে দেখো এক্স স্কোয়ার ডট ওয়ান, এক্স স্কোয়ার ডট ওয়ান অর্থাৎ গুণ, প্লাস এইট এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এটা হচ্ছে প্লাস 19 এক্স স্কোয়ার। ওকে, এবার দেখো ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমাদের এই দুটো একই করার উদ্দেশ্য। ওকে, যদি এটাকে চেঞ্জ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু মাইনাস হবে, সেটা দিয়েও হবে, মাইনাস ফোর ওয়ানের সাথে গুণ করলে পরে ফোর, সেটা এক্স স্কোয়ার প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 19 এক্স স্কোয়ার। এখানে আর এক লাইন করবো যে দেখো এখানে এস স্কোয়ার আছে, এখানে এস স্কোয়ার আছে, অর্থাৎ সদৃশ পদ, তাহলে 19 থেকে 4 বিয়োগ করলে পরে 15, তাহলে আমরা লিখব যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর উপরে হোল স্কোয়ার প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমরা 19 এস স্কোয়ার থেকে 4 এস স্কোয়ার বিয়োগ করলে পরে যেহেতু 19 বড় তাহলে প্লাস 15 এস স্কোয়ার। ওকে, এরপরে আমরা ধরে নেব যে এস স্কোয়ার প্লাস ওয়ানকে ধরে নিতে, ধরি এস স্কোয়ার প্লাস ওয়ানকে আমরা এ ধরে নিই বা পি ধরতে পারি, তাহলে সমান সমান এখানে এ বসাবো, এর উপরে স্কোয়ার করব প্লাস এইট, এর জায়গায় এ বসাই, এইট এ সঙ্গে আছে আমার এক্স প্লাস এটা হচ্ছে 15 এস স্কোয়ার। ওকে, যেখানে যেখানে বসার সুযোগ পাবো সেখানেই বসাবো। এবার এ স্কোয়ারের সহগ কি এখানে দেখো, এ যার উপরে স্কোয়ার আছে সে এখানে আছে কিনা, এই লাইনে আছে, বাকিগুলো ধ্রুবক, এইট এক্স এখানে 15 স্কোয়ার প্রত্যেকটাই ধ্রুবক, তাহলে এ স্কোয়ারের সহগ ওয়ান, আর এখানে আমার ধ্রুবক সংখ্যাটা যদি দেখি সেটা কি 15, 15কে ভেঙে 8 নিয়ে আসতে হবে, তাহলে 15কে যদি ভাঙি 5 দিয়ে 3 5 15, 5 আর 3 যোগ করলে পরে 8 পেয়ে গেলাম, আবার এই দুটো সংখ্যা গুণ করে আমাকে 15 নিয়ে আসতে হবে, তাহলে 3 5 15। ওকে, সিদ্ধ হলো, তাহলে আমরা লিখব সমান সমান এ স্কোয়ার প্লাস 8-এর জায়গায় আমরা লিখব যে 5 3 যোগ 5 যোগ 3, 5 3 যোগ করলে পরে 8, সঙ্গে আছে এ এক্স প্লাস 15 এস স্কোয়ার ইকুয়াল টু এ এস স্কোয়ার প্লাস 5 এ এক্স, 5 এ এক্স মানে এ এক্সটা একবার 5-এর সাথে গুণ আর একবার 3-এর সাথে গুণ, অর্থাৎ 3 এক্স প্লাস 15 এস স্কোয়ার। এবার কমন নেব এই রাশি থেকে, প্রথম রাশি থেকে আর এটা দ্বিতীয় রাশি থেকে, তাহলে কি কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে দেখো এখানে পড়ে থাকছে, আমরা কি করব এখানে যদি এ কমন নিই তাহলে এ পড়ে থাকলো প্লাস এ কমন নিলে পরে 5 এক্স পড়ে থাকলো, আচ্ছা প্লাস 3 আর 5, দেখো 3 আর 5 3 কমা 15, 3-এর ঘর নামাতা পড়লে 3 অক্ষ 3, 3 5 15, অর্থাৎ আমার 3 হচ্ছে কমন, 3 কমন সঙ্গে এক্স কমন। ওকে, 3x কমন নিলে পরে ব্র্যাকেট এ পড়ে থাকলো প্লাস 3-এর ঘর নামাতে পড়লে 3 5 15, দেখো 5 আছে এখানে, এক্স তো কমন নিয়ে নিয়েছে আর একটা এক্স পড়ে আছে, তাহলে দেখো এ প্লাস 5x, এ প্লাস 5x, তাহলে এই রাশিটা দুবার আছে, এটাকে আবার কমন নেব এ প্লাস 5x, তাহলে পড়ে থাকলো এ প্লাস 3x। ওকে, এবার এক্সের ভ্যালুটা যদি আমরা পুট করে দিই, এক্সের ভ্যালু পুট করব সেটা কি, এর জায়গায় আমরা পুট করব এস স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে মানে কি লিখব যে এ ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস ওয়ান বসিয়ে পাই।
ওকে, তাহলে যেখানে এ আছে সেখানে আমরা বসাবো এস স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে তো 5x ছিলই, আবার এর জায়গায় বসাবো এস স্কোয়ার প্লাস ওয়ান, সঙ্গে 3x ছিল। ওকে, আচ্ছা, তাহলে এটাকে একটু আমরা সাজিয়ে লিখতে পারি যে এস স্কোয়ার প্লাস 5x সংখ্যাটাকে পরবর্তীতে পরে লিখি, তাহলে এটাকেও সেমভাবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস ওয়ান। ওকে, এটাকে মিল টার্ম যাবে না, দেখো ওয়ানকে তো কখনোই মিল টার্ম করতে পারি না, তাহলে এটাই হচ্ছে উত্তর। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 19-এ বাকি অঙ্কগুলো করব।